রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানে এরকমভাবে লজ্জায় পড়বে যেটা কিছুতেই কল্পনা করা যাচ্ছে না। আসলে রচনা বন্দ্যোপাধ্যায় আজকে বিকেল ৩টেতে যখন দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন, ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয়েছিলেন এমন একজন ব্যক্তি যিনি রচনার কাছ থেকে জানতে চেয়েছিলেন তার ছেলে সম্পর্কে। কথায় কথায় রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিল যে ছেলে তার বর্তমানে ভালোই রয়েছে, কিন্তু সেই ব্যক্তি রচনাকে এটাও বলে দিয়েছিল যে আমি দেখেছি এরই মধ্যে কোনো একটি মেয়ের সঙ্গে ঘুরতে, যেটা সত্যি আমার ভাবতে অবাক লাগছে যে আপনার ছেলে এরকমভাবে একটি মেয়ের সঙ্গে ঘুরছিল, যেটা আমার নিজেরও খারাপ লাগছিল। এরই পরে রচনা বন্দ্যোপাধ্যায় বলে যে আজকালের দিনে এরকমটা হবে, আর ছেলে তো বড় হয়ে গেছে, এতে ভাবনার কি রয়েছে। আসলে রচনা বন্দ্যোপাধ্যায় খুব কষ্ট করে জীবনযাপন করছিলেন। একদিকে দিদি নাম্বার ওয়ান সামলানো, অন্যদিকে ছেলে মানুষ করা এবং অন্যদিকে ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়েই তার সংসার ঠিকঠাকভাবে। আপাতত এতটুকুই জানা যাচ্ছে। পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন। রচনা বন্দ্যোপাধ্যায়কে কীরকম লাগে সেটা একটা লাইকের মাধ্যমে বুঝিয়ে দিন। পরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য বাই বাই।